এই মাইক্রোফোনটি হাতে পেয়ে আমার একটা গান গাইতে ইচ্ছে করছে। তুমি আমার কত চেনা সে কি জানো না। মনের মতো মাইক্রোফোন, এক্স্যাক্টলি। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আমি মনে করি আমার মতো লুকো এয়ারওয়েভ মিনি K2 এই মাইক্রোফোনটি আপনাদেরও খুবই পছন্দ হবে। এক্স্যাক্টলি সুপ্রিয় দর্শক, আজকে একটা দারুণ এবং দুর্দান্ত রকমের ওয়্যারলেস ল্যাভেলিয়ার মাইক্রোফোন এবং বাজেটের মধ্যে আপনাদের সাথে আমি রিভিউ করতে যাচ্ছি, যেটা সত্যিকার অর্থে আপনাদেরকে চমক দিবে। কেন চমক দিবে জানেন? কারণ এটা দেখতে জাস্ট এইটুকু, আপনি একদম হাতের মুঠো রাখতে পারবেন এবং যখন তখন চাইলে পকেটে ঢুকিয়ে ফেলতে পারবেন। আপনারা কিন্তু বিরলে দেখতে পাচ্ছেন। সো এই মাইক্রোফোনটির প্রথমে আমি আপনাদেরকে বক্স কন্টেন্ট কি আছে সেটা শেয়ার করব, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। খুবই চমৎকার একটি মাইক্রোফোন, আর সেই সাথে আমরা এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি টেস্ট করব এবং আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই মাইক্রোফোনটি আপনার জন্য কতটা অ্যাপ্রোপ্রিয়েট, এই মাইক্রোফোনের দাম কত, কোথায় পাবেন, সবকিছু এই ভিডিওতে আমি A to Z শেয়ার করার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমরা এটা আনবক্সিং করব। সো চলুন আমরা আনবক্সিং করে নিই। আনবক্স করতে গিয়ে আমাদের বক্স কন্টেন্টের মধ্যে আমরা পেয়েছি একটি ইউজার ম্যানুয়াল, সেই সাথে আমরা পেয়েছি দুইটি উইন্ডশিল্ড, পেয়েছি একটি USB Type-C চার্জিং কেবল এবং সেই সাথে পেয়েছি আমাদের সাথে এই চার্জিং কেসটি, যেই চার্জিং কেসের মধ্যে দুটি ট্রান্সমিটার এবং একটি রিসিভার রয়েছে। সো এটা প্রাইস কত, প্রাইসটা বলে তারপরে আমি চলে যাব অন্যান্য বিষয়ে, যে এটা আসলে রিভিউ করার মতো আপনাদের কাছে কি রয়েছে এবং এটা সাউন্ড কোয়ালিটি কেমন এবং এটা কি ফিচার সমৃদ্ধ, ঠিক আছে, এবং বিল্ড কোয়ালিটি সবই বলবো। এটার প্রাইস হচ্ছে মাত্র 3500 টাকা, কিন্তু 3500 টাকা হলেও এটা আপনাকে এত দুর্দান্ত ভালো সাউন্ড কোয়ালিটি দিবে যেটা আমি শুনে আসলে নিজেই অবাক হয়ে গেছি। আর এই ভিডিওতে আপনারা সেগুলো কিন্তু ডেফিনেটলি জানতে পারবেন। 3500 টাকায় এই মাইক্রোফোনটি আপনারা পেয়ে যাবেন কিয়ান অনলাইন শপে, এবং কিয়ান অনলাইন শপে এই মাইক্রোফোনের পাশাপাশি আপনারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড এবং অন্যান্য যত প্রকারের গ্যাজেটস আছে সেগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে এবং আন্তর্জাতিক ওয়ারেন্টি সহ। আর এই প্রোডাক্টটিরও কিন্তু 6 মাসের ওয়ারেন্টি রয়েছে, যেটার প্রাইস মূলত 4000 টাকা, কিন্তু কিয়ান অনলাইন শপ 13% ডিসকাউন্টে আপনাদেরকে দিচ্ছে 3500 টাকায়। সো কিয়ান অনলাইন শপের সকল লিঙ্ক এবং বিস্তারিত তথ্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর একটা টিপস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমার নামের কোড আজিম ব্যবহার করে ক্রয় করলে ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশে সবার জন্য একদমই ফ্রি। সো চলুন এবার আমরা এই মাইক্রোফোনের প্রথম জিনিসটা জেনে নিই, সেটা হচ্ছে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। আমরা যদি এটা ডিজাইনটা দেখি, আপনারা দেখতেই পাচ্ছেন প্লাস্টিক বিল্ডের একটি ডিজাইন করা হয়েছে এবং এটার ডিজাইন সত্যি অসাধারণ একটা ডিজাইন, হাতের মুঠোয় চলে আসে খুবই সহজে। আমরা ফ্রন্ট সেক্টরে দেখতে পাচ্ছি ইন্ডিকেটর লাইট, যেটার মাধ্যমে আপনার চার্জিং কেসে কি পরিমাণ চার্জ আছে সেটা আপনি ইন্ডিকেশন করতে পারবেন। উপরে রয়েছে লুকো এয়ারওয়েভের যে মাইক্রোফোনটা, এটার মূল ব্র্যান্ডিং এর যে লোগোটা। পেছনের পার্টে আমরা দেখতে পাচ্ছি USB Type-C চার্জিং যে পোর্টটা আছে সেটা। মাইক্রোফোনটি অন করলে আমরা কিন্তু ভেতরে অফ হোয়াইট বা নর্মাল ক্রিম কালারের একটা শ্যাডো দেখতে পাচ্ছি, যেটা একটু প্রিমিয়াম ফিল দিচ্ছিল। এবং সেই সাথে আমরা এখানে দুটি ট্রান্সমিটার পেয়ে যাচ্ছি 2.4 GHz চ্যানেলের, এবং একটি রিসিভার পেয়ে যাচ্ছি। আর এই রিসিভারটি সরাসরি আপনি আপনার মোবাইল ফোনে অথবা যেই ক্যামেরাতে সরাসরি আপনার USB Type-C পোর্ট মানে সাপোর্ট করে সেই ক্যামেরাতে ইউজ করবেন। তো আমরা এবার দেখে নেই যে এটার যে ট্রান্সমিটারটা আছে সেই ট্রান্সমিটারের বিল্ড কোয়ালিটি এবং এখানে কি আছে, ঠিক আছে। ট্রান্সমিটারের বিল্ড কোয়ালিটি দেখতেই পাচ্ছেন, একদম আমার আঙুলের মাথায় চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, বিরুলেও দেখাই দিচ্ছি। আর এটা যখন আপনি প্লাগ করবেন তখন অনেক সময় ইনভিজিবল মনে হবে, আপনার কাছে মনে হবে যে আসলে কিছু নেই, আর আপনি পকেট থেকে বের করে এটা আপনার কানেক্ট করতে হয়তোবা সর্বোচ্চ 10 সেকেন্ড সময় লাগবে ফর গোয়িং স্টার্টিং ইউর রেকর্ডিং। ওকে, সো এটা খুবই দুর্দান্ত একটা জিনিস। উপরে রয়েছে মাইক্রোফোনের অমনি ডিরেকশনাল যে পোলার প্যাটার্ন আছে সেটা, আর পেছনে রয়েছে একটা ক্লিপ, যে ক্লিপটা আপনি কানেক্ট করতে পারবেন। এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে চার্জিং কন্ট্যাক্টস রয়েছে, আর এখানে রয়েছে একটি বাটন, যে বাটনটা দিয়ে আপনি কিন্তু আপনার মাইক্রোফোনটিকে অন অফ করতে পারবেন। সেই সাথে এখানে নয়েজ রিডাকশনের সুইচ রয়েছে এটাই, আবার সেই সাথে আপনি ইকো দিয়ে আপনার মাইক্রোফোনে কিন্তু রেকর্ড করতে পারবেন, যেটা খুবই দুর্দান্ত। এবং মাইক্রোফোনের উপরের পার্টটাতে একটু গ্লাস ফিল দিচ্ছে, যেটাতে আপনারা দেখতে পাচ্ছেন ইকো, তারপরে নয়েজ রিডাকশন এবং আপনার কানেকশন টাইপের যে ইন্ডিকেশন সেটা কিন্তু লাইটের মাধ্যমে করে দেখানো হচ্ছে। এখানে আপনি 3টি লাইট লক্ষ্য করতে পারবেন, একটা গ্রিন, একটা ব্লু আর একটা রেড। গ্রিনটা যখন চার্জ হতে থাকবে তখন আপনাকে দেখাবে, যখন চার্জ একদমই থাকবে না তখন রেড দেখাবে, আর যখন আপনার এটা কানেকশন লাগানো থাকবে না তখন কিন্তু ব্লু লাইট ব্লিঙ্ক করতে থাকবে, আর কানেক্টেড থাকলে ব্লু লাইটটা
স্থির দেখাবে। তো এবার চলুন এই মাইক্রোফোনের যে রিসিভারটা আছে সেই রিসিভারটা কেমন এবং এই রিসিভারে আসলে আমরা আর কি আছে বিল্ড কোয়ালিটিতে সেটাও দেখব। রিসিভারটাও প্লাস্টিক বিল্ডের এবং রিসিভারে আমরা দেখতে পাচ্ছি একটা বাটন রয়েছে যেটা দিয়ে আপনি মাইক্রোফোন অন অফ করতে পারবেন এবং সেই সাথে এখানে ইউএসবি টাইপ সি রয়েছে। আপনারা চাইলে এটার কিন্তু লাইটনিং পোর্টেরও মাইক্রোফোনটা রয়েছে। যারা আইফোন 15 সিরিজের আগের সিরিজের ফোন ব্যবহার করেন তারা চাইলে কিন্তু সেটা নিয়েও ব্যবহার করতে পারবেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে TX1 TX2 দুইটা জিনিস ইন্ডিকেট করে দেখানো হচ্ছে। আপনারা চাইলে যেটা ব্যবহার যখন করছেন সেটা তখন দেখতে পারবেন যে অ্যাক্টিভ আছে কিনা। আর সেই সাথে এখানে ইউএসবি টাইপ সি যে কেবল কানেকশন সেটা আরেকটা রয়েছে যেটা দিয়ে আপনি কিন্তু আপনার এই রিসিভারটাকে চার্জও করতে পারবেন এবং আপনি চাইলে এখানে ইউএসবি টাইপ সি টু TRX কেবল দিয়ে আপনার ক্যামেরায় কানেক্ট করতে পারবেন। সো এই ছিল আসলে রিসিভারটা। তো সব মিলিয়ে এই মাইক্রোফোনটি আমার কাছে কিন্তু খুবই দুর্দান্ত লেগেছে বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনের দিক থেকে। এবার চলুন এই মাইক্রোফোনের যে স্পেসিফিকেশন রয়েছে সেগুলো আপনাদের সাথে এক কথা শেয়ার করা যাক। তো প্রথমেই যেটা বলছিলাম এই মাইক্রোফোনটিতে ব্যবহার করা হয়েছে 2.4 গিগাহার্টজের অডিও ট্রান্সমিশন, যেটার মাধ্যমে ডিজিটাল ট্রান্সমিশনে আপনি ভালো অডিও আউটপুট পাবেন এবং সেই সাথে এই মাইক্রোফোনের পোলার প্যাটার্ন হচ্ছে অমনি ডিরেকশনাল। বিল্ট-ইন মাইক্রোফোনটির ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 50 হার্টজ টু 20 কিলো হার্টজ পর্যন্ত। সেন্সিটিভিটি রয়েছে -35 ডেসিবেল +-2 ডেসিবেল এবং সাউন্ড ডিলে হচ্ছে <20 মিলি সেকেন্ড। সিগন্যাল টু নয়েজ রেশিও হচ্ছে >80 ডেসিবেল। আপনি কিন্তু উচ্চ নয়েজের এরিয়াতেও এই মাইক্রোফোনটি ব্যবহার করে রেকর্ড করতে পারবেন, যেটা এটার নয়েজ রেশিও আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে। মাইক্রোফোনটির অপারেশন রেঞ্জ হচ্ছে 100 মিটার, তার মানে প্রায় 328 ফিটেরও বেশি দূরত্ব থেকে আপনি এই মাইক্রোফোনটি ব্যবহার করে আপনার অডিও রেকর্ড করতে পারবেন, যেটা আমরা এটার রেঞ্জও আপনাদেরকে এইটার অডিও যখন আপনাদের শোনাবো তখন আমি বুঝিয়ে দিব যে এটার রেঞ্জ কতটুকু কভার করতে পারছে। আমরা আউটডোর এবং ইনডোর দুইটাই কিন্তু আপনাদের সাথে আসলে এক্সপিরিয়েন্স শেয়ার করব। ব্যাটারি ক্যাপাসিটিতে যদি আমরা বলি তাহলে TX এ রয়েছে 80 mAh এর ব্যাটারি, চার্জিং কেসে রয়েছে 400 mAh এর ব্যাটারি। অপারেটিং টাইম হচ্ছে TX এ 6 আওয়ার্স এবং চার্জিং কেসে এটা 1.5 টাইমস আপনি চার্জ করতে পারবেন, তার মানে একবারের বেশি সময় আপনি এটা চার্জ করতে পারবেন। আর এটা চার্জ করতে আপনার সময় লাগবে হচ্ছে 1.5 ঘন্টার মতো। সো এটা আপনারা কিন্তু চাইলে সহজেই এটার মধ্যে যেই রিসিভার রয়েছে সেটাতে ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে, এটা ব্যবহার করে আপনার মোবাইল ফোনে খুব সহজেই কানেক্ট করতে পারবেন এবং প্লাগ ইন রেকর্ড করতে পারবেন, একদম ইজি টু ইউজ, যেটা আপনি মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই রেকর্ড স্টার্ট করার মতো, খুবই সহজ। আর ক্যামেরায় ব্যবহার করার জন্য কোম্পানি বলছে যে RX2 ক্যামেরা যেটা আছে সেটা কানেক্ট করতে পারবেন আপনারা, তার মানে RX কে আপনি যদি ক্যামেরা কানেক্ট করেন তাহলে রেকর্ড করতে পারবেন। সো এবার চলুন আমরা ইনডোরের সাউন্ড টেস্ট আপনাদেরকে শোনাচ্ছি আমার আইফোন 15 প্রো ম্যাক্স দিয়ে। ওকে, সো এই মুহূর্তে আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন এই লোকো যে মাইক্রোফোনটি আছে এই মাইক্রোফোনের ডুয়েল চ্যানেলে। আমার কাছে একটা চ্যানেল আছে, আমি ওর কাছ থেকে একটু দূরে যাব, তারপর আপনারা ওরটাও শুনতে পারবেন। সো হ্যালো রমজান ভাই, কিছু বলুন। জি, আমার কাছে এটার সাউন্ড কোয়ালিটিটা বেটার লেগেছে, অন্য প্রাইস অনুযায়ী খুবই ভালো আছে। সো আমরা দুজন কথা বলছি, রমজান ভাই আমাদের টেক আনলিমিটেড এবং আমাদের পুরো টিমের নতুন মেম্বার, ওয়েলকাম টু আওয়ার টিম। আর সেই সাথে আমাদের নতুন মেম্বারশিপের সাথে আরও একটা নতুন মেম্বার যোগ হয়েছে, এটা হচ্ছে লুকো মিনি K2। সো এটার সাউন্ড কোয়ালিটি কেমন আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে আপনাদেরকে দেখাচ্ছি। আর আমরা এই মুহূর্তে যে ডিভাইসটা ব্যবহার করছি সেটা হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স। সো আমার কাছে একটা চ্যানেল আর রমজান ভাইয়ের কাছে আরেকটা। রমজান ভাই আরেকটু কিছু বলুন দুইজনের কথা একসাথে শোনার জন্য। জি জি অবশ্যই, এই লোকো যে মিনি K2 এটা হচ্ছে সাউন্ড কোয়ালিটিটা অবশ্যই আপনারা শুনে জানাবেন যে কেমন। আমরা তো অবশ্যই এখন রেকর্ড হচ্ছে, আমরা এখন শুনতে পাচ্ছি না, অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন, তো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে সাউন্ড কোয়ালিটিটা কেমন। ওকে, আইফোন 15 প্রো ম্যাক্স দিয়ে এটার সাউন্ড কোয়ালিটি অলরেডি আপনারা শুনে ফেলেছেন এবং ডুয়েল চ্যানেল ব্যবহার করে আমাদের সাউন্ড কোয়ালিটি কেমন এসেছে সেটা আমি এবং আমার যে টিম মেম্বার রমজান ভাই সে আপনাদেরকে শুনিয়েছে। তো এবার চলুন আমরা চলে যাচ্ছি আউটডোরে। আউটডোরে গিয়ে দেখবো এটার আসলে অপারেশন রেঞ্জ কতটুকু, 100 মিটার ক্লেম করছে কোম্পানি, এবং এটার যে সাউন্ড টেস্ট বা অডিও কোয়ালিটি এবং নয়েজ রিডাকশন কি পরিমাণে করতে পারে। সো লেটস গো। তো এই মুহূর্তে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন লুকো এয়ারওয়েভ মিনি K2 যে মাইক্রোফোনটি রয়েছে সেই মাইক্রোফোনের সাউন্ডে। আর এটার একটি ট্রান্সমিটার এই মুহূর্তে আমার এখানে লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আর আরেকটি ট্রান্সমিটার আমার পকেটে। আমি ব্যবহার করছি আমার আইফোন 15 প্রো ম্যাক্স যে মোবাইল ফোনটি আছে সেই মোবাইল ফোনে। এই মুহূর্তে আমি মোটামুটি প্রায় 15 ফিটের মতো দূরত্বে আছি। আমি
মানে কোম্পানির কাছ থেকে ক্লেম পেয়েছি যে 100 মিটার পর্যন্ত এটা কভার করবে। তো আপনারা এরকম নয়েজি এনভায়রনমেন্টে কি পরিমাণে সাউন্ড কভারেজ পাচ্ছেন সেটা ডেফিনেটলি কিন্তু বুঝতে পারছেন। নয়েজটাকে কিভাবে নিচ্ছে এবং সেটাকে কিভাবে রিডিউস করছে সেটাও বুঝতে পারছেন। এখানে বড় বড় বাস রয়েছে। আমি করতে করতে চলে এসেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। এই মুহূর্তে রয়েছি 30 ফিট দূরত্বে। আমি আরো দূরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং দেখবো যে এটা কত দূর পর্যন্ত সাউন্ড কতটা পাচ্ছে। এখন আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওকে প্রায় 150 ফিট দূরত্ব থেকে এতক্ষণ ভিডিও করছিলাম। এখন আবার চলে এসেছি মোটামুটি 5 ফিট দূরত্বে। আপনারা শুনতেই পাচ্ছেন সাউন্ড এবং নয়েজ ক্যান্সেলেশন। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। তো এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন আমাদেরকে এটা ডুয়েল চ্যানেলে। হ্যাঁ, আমার হচ্ছে এটার কোয়ালিটিটা, বাইরে যে সাউন্ডটা, এগুলো প্রচুর কিন্তু নয়েজ রয়েছে, বাট হচ্ছে এটা আমরা মোটামুটি ভালোই শুনতে পাচ্ছি। আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন সাউন্ডটা। তো আশা করছি কোয়ালিটিটা ভালো। মোটামুটি এই প্রাইজের মধ্যে এটার কোয়ালিটি দ্যাটস ইজ গুড। কিন্তু আমার কাছে এটা রেঞ্জ নিয়ে একটু প্রশ্ন আছে। রেঞ্জটা হচ্ছে আমরা যখন মোটামুটি 100 ফিটের বেশি দূরত্বে চলে যাচ্ছিলাম তখন কিন্তু এটা আসলে তেমন একটা ক্যাপচার করতে পারেনি, যদিও এটা খুবই উইন্ডি একটা এনভায়রনমেন্ট। আর বিশেষ করে আমি যখন আসলে উল্টে ভিডিও করছিলাম অথবা উল্টে যাচ্ছিলাম বা পেছন ফিরে যাচ্ছিলাম তখন এটা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছিল, তারপর আবার কাছে আসলে সেটা কানেক্টেড হচ্ছিল। সো আপনারাই বিবেচনা করবেন যে এটার রেঞ্জ কেমন এবং এটার অডিও কোয়ালিটি সবকিছু মিলিয়ে কেমন লেগেছে। সব মিলিয়ে আপনারা দেখলেন যে এই মাইক্রোফোনটি খুবই দুর্দান্ত প্লাগ ইন রেকর্ড এবং পকেট মাইক্রোফোন বলা যায়। আপনারা অনেক সময় এটাকে এয়ারপোর্টস ভেবে আমার মতো এরকম কানের দুল হিসেবে পড়তেও পারেন। আপনারা দেখেছেন একটু আগে আমি ভিডিওতে দেখিয়েছি, আমিও পড়েছি, আমার টিম মেম্বার রমজানও পড়েছিল। সো এরকম আপনাদের যদি কানের দুল পরার শখ থাকে আপনারা দুইটাকে কিন্তু কানের মধ্যে এরকম লাগিয়ে বসে থাকতে পারেন, বাট আমি সেটা করছি না এখন আর। তো এটাকে অনেক সময় আপনারা হয়তোবা এয়ারবাডস মনে করে ভুল করতে পারেন, কারণ কানের মধ্যে যে কোনো সময় ঘুচিয়ে রাখতে পারেন খুব সহজেই। সবশেষে এটার যেই জিনিসগুলো আমার চোখে একটু মাইনাস পয়েন্টে আছে সেগুলো বলতে চাই। তো এর মধ্যে 1 নাম্বারই রয়েছে, এটা চার্জ করতে পারবেন আপনি একবার চার্জিং কেস দিয়ে মাত্র 1.5 বার। মানে একবার চার্জ করার পর একবার চার্জ করে আপনার ট্রান্সমিটার এবং রিসিভারকে আরেকবারের হাফ সময় করতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে এটার সাথে কোনো পজ আসেনি এবং এটার সাথে এক্সটার্নালি আপনার যেই ট্রান্সমিটার রয়েছে সেটাকে আলাদা চার্জ করার কোনো অপশন নেই। তার মানে চার্জিং কেস যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার ডিভাইস শেষ, আর ইউজ করতে পারবেন না, যদিও এটার রিসিভারে আসলে চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে। আর এছাড়াও আরও কিছু জিনিস রয়েছে যেই জিনিসগুলো এটাতে আমার কাছে কমপ্লেক্সিটি মনে হয়েছে। সেটার মধ্যে রয়েছে আপনি যদি মোবাইল ফোনে ইউজ করতে চান তাহলে এটা খুবই ইউজফুল একটা জিনিস, খুব সহজেই ব্যবহার করতে পারবেন, ক্যামেরাও ব্যবহার করতে পারবেন। ব্যাপারটা এমন নয় যে পারবেন না, তবে আমার কাছে বেশি মনে হয়েছে যে মোবাইল ফোন যারা ব্যবহার করেন এবং মোবাইলে রেকর্ড করেন অডিও বা মোবাইলে ভিডিও করেন তাদের জন্য এই ডিভাইসটি সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট এবং গ্রহণযোগ্য একটি ডিভাইস হতে পারে, যাতে করে আপনি খুব সহজে যে কোনো জায়গায় এটা ক্যারি করে আপনার রেকর্ডিং সলিউশনের জন্য কাজে লাগাতে পারেন। এই যে পুরো ভিডিওটি দেখার পর আপনাদের কাছে কি মনে হয় এই মাইক্রোফোনটি কেমন লেগেছে এবং এটার অডিও কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবেন। কোনো বায়াসনেস ছাড়াই আমার কাছে যেটা মনে হয়েছে এই মাইক্রোফোনের কিছু কমতি রয়েছে যেগুলো আমি একটু আগে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এছাড়া মাইক্রোফোনের অডিও কোয়ালিটি আমার কাছে দুর্দান্ত লেগেছে, তবে বিশেষ করে যারা মোবাইল ফোন ইউজার তাদের জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট আমার কাছে মনে হয়েছে ইন ভার্সেস টু ক্যামেরা ইউজার্স। ওকে, সো ভালো লাগলে আপনারা কিয়ান অনলাইন শপ থেকে 3500 টাকা দিয়ে এই সুন্দর এবং টিনি মাইক্রোফোনটি কিন্তু পারচেজ করতে পারেন, লিংক ইন দ্য ডেসক্রিপশন বিলো। এবং পরবর্তীতে এরকম দুর্দান্ত রকমের আরো রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।